وقال عليه فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. যিনি আমাদেরকে বড় ভালোবেসে তারা পবিত্র করে দুনিয়ার সমস্ত রকম পেরেশানি থেকে দূর করে হুকুম আদায় করানোর উদ্দেশ্যে এরকম একটা পবিত্র ঘরে আসার তৌফিক তিনি এনায়েত করেছেন, তাই আমরা তার শেখানো বাক্যের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তারপরে যারা কিনা সৃষ্টি করিলেন কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, এই মহামানবের দরবারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমাদাল উখরা মাসে চতুর্থ জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হবে দোয়া। দোয়া হলো ইবাদতের মূল মগজ, তাই এই দোয়া সম্পর্কিত সংক্ষিপ্ত আকারে আমরা এই জুমার দিনে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিই, তিনি যতটুকু বলা এবং শোনা সবকিছুকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন। সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো দোয়া। দোয়া হলো ইবাদতের মূল মগজ, তাই হার হালতে বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। এই দোয়া সম্পর্কিত সংক্ষিপ্ত আকারে তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো দোয়ার ফজিলত সম্পর্কে, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় হলো বিপদ আপদে দ্রুত দোয়া কবুলের সময় বা দোয়া কবুল কিভাবে হয়, কিভাবে করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দ্বিতীয় বিষয় হলো, তৃতীয় বিষয় হচ্ছে দোয়া করার মকবুল সময় বা পছন্দনীয় সময়, আল্লাহ তাআলার কাছে পছন্দ সময় বা আল্লাহ তাআলা কবুল করবেন এমন একটি সময়, এই সময় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই তিনটি বিষয়। এক নম্বর হলো যে দোয়ার ফজিলত ও গুরুত্ব। দোয়ার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে বলতে গেলে প্রথমে বলেছিলাম দোয়া হলো ইবাদতের মূল মগজ। আর হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন তিরমিজি শরীফের হাদিস 3371 মানে 3371 নম্বর হাদিস। এই হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদত। ইবাদতের মূল মগজ হলো দোয়া। ইবাদতের মূল মগজ হলো দোয়া। কেন বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ যখন ইবাদত করে তখন তার মস্তিষ্ক, মাথা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটি আল্লাহ তাআলার জন্য এমন নম্র এবং ভদ্রতার সাথে সে নামায়। যখন নামাজে নামায় আমরা না, তখন আমরা মাথাটা একটু তখন এরকম ভাবে দাঁড়ান না, মাথাটা নত করে বডি ল্যাঙ্গুয়েজ কত সুন্দর, দিকে না তাকাচ্ছি ওদিকে না তাকাচ্ছি, পাটা এরকম ভাবে রেখেছি, এইভাবে না রেখেছি, এরকম চওড়া রাখিনি, মানে একটা সিস্টেম সুন্দর করে ভদ্রতার সাথে যেরকম আল্লাহ তাআলার কাছে নতস্বীকার হয়ে আল্লাহ তাআলার কাছে চাই, নামাজের মাধ্যমে আমরা সবসময়ের জন্য আল্লাহ তাআলার কাছে চাই। সূরা ফাতিহা একটা দোয়া, প্রত্যেকটা বিষয় আমরা যেমন সূরা ফাতিহা বলি, হ্যাঁ, সঠিক পথ দেখা, যে পথে গোমরাহি আছে সে পথ আমাদেরকে আপনি দেখাবেন না, আপনি বিচার দিনের মালিক, আমরা সেইভাবে আমাদেরকে বিচার করব। আমরা প্রত্যেকটা দোয়া
আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, জুলমান কাসীরা, জুলুম করে ফেলেছি, বিভিন্ন যে আমরা দোয়াগুলো পড়ি এগুলো হচ্ছে দোয়া আল্লাহ তাআলার কাছে। এরপরে নামাজ শেষ করে আমরা নত মস্তিষ্কে আল্লাহ তাআলার কাছে দুইটি হাত এইভাবে তুলে আমরা চোখের পানি ঝরিয়ে আল্লাহ তাআলার কাছে চাই এবং বলি যে আল্লাহ আমার এই প্রয়োজন, এটা লাগবে, ওটা লাগবে, এরকম করে নত শিখাবো। তো সেই জন্য ইবাদতের সাথে এই দোয়ার এমন একটা সাদৃশ্য আছে, এমন একটা মিল রয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা বললেন দোয়া, আল্লাহ রাসূল বললেন আর দোয়াউ মুখল ইবাদা, ইবাদতের মূল মগজ হলো দোয়া। তবে খুব গুরুত্ব সহকারে শুনুন, এই দোয়াটা হলো মুস্তাহাব ইবাদত। মুস্তাহাব ইবাদত, এই জায়গাটা মানুষের একটু ভুল হয়। দোয়া হলো একটা মুস্তাহাব, মুস্তাহাব মানে হলো ভালো বা পছন্দ, যেটা আরবিতে হলো মুস্তাহাব, যার বাংলা অর্থ হলো ভালো। এই ভালো কথাটা এখানে কিন্তু আল্লাহ তাআলার কোনো হুকুম নেই যেটা ফরজ হুকুম, যেটা করতে হবে, না করলে আল্লাহ গুনাহ দেবেন, এরকম না। সুন্নতে মুআক্কাদা, এই করতে হবে না, এটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব মানে ভালো। এই দোয়া যদি কেউ করে তাহলে তার জন্য ভালো, যদি সে না করে তাহলে এতে কোনো গুনাহ নেই। পরিষ্কার বিষয় হলো দোয়া যদি কেউ করে তাহলে সে ইবাদতের মধ্যে গণ্য হলো, নেকি পাবে। দোয়া যদি কেউ না করে তাহলে তার জন্য গুনাহ লেখা হবে না। তবে এই রকম ধরনের একটি দোয়া, যে দোয়াটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন আর দোয়া মুখল ইবাদা, ইবাদতের মূল মগজ হলো দোয়া। এই দোয়াটা যদি কেউ অহংকার বশত যদি ছেড়ে দেয়, না করে, না করার আদত তৈরি করে, ভালো করে বুঝবেন, যদি অহংকার বশত ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার আদত তৈরি করে, যদি না করে তাহলে কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে সে জাহান্নামে, জাহান্নামে। এবং কিরকম জাহান্নামে দেবেন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 7 নম্বর আয়াতে বলছেন যে আমি তাকে জাহান্নামে এইভাবে দেব, লাঞ্ছিত এবং পদদলিত করব, এরপর তাকে অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অহংকার বশত যদি আমার ইবাদত এবং এই যে দোয়া যদি আমার কাছে না করো তাহলে তোমাদেরকে লাঞ্ছিত করব, বলে তোমাদের জাহান্নামে পৌঁছাবো। তাহলে বিষয়টা বোঝা গেল, দোয়া হলো ইবাদতের মূল মগজ। এই দোয়া যদি আদত করে নেয়, ছেড়ে দেওয়ার অহংকার বশত যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবে। কিন্তু এটা মুস্তাহাব, যদি কেউ করে নেকি, না করলে গুনাহ নেই, কিন্তু আদত তৈরি করে ফেললে আল্লাহ তাআলা তাকে দেবে। বিষয়টা বোঝা গেল। এবার এই যে দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, হার হারতে চাই, সব সময়ের জন্য চাই, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাই। যদি এই বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই তাহলে আল্লাহ তাআলা লেগে যাবেন, বারবার চাইছে না, আল্লাহ তাআলা বরঞ্চ আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া চাওয়ার কথা বললেন তিনি। মানলাম ইয়াসালুল্লাহ ইয়াগফির, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, সুনান তিরমিজির হাদিস 3373 নম্বর হাদিস 3373। তিনি বলছেন যে মানলাম ইয়াসালুল্লাহ ইয়াগফির, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চান না, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাকে লাভান্বিত হন। আমরা যদি কোনো মানুষের কাছে বারবার চাই, একবার চাই, দুবার চাই, তিনবার চাই, পাঁচবারের মাথায় সে আমাদের উপরে রাগ করবে, বারবার সে কিছু একটা মুখ নাড়াবে, কিছু একটা বলবে, বা সে নারাজ হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার কাছে যদি না চাও তাহলে আমি নারাজ। আল্লাহ তাআলার কাছে যত বেশি চাওয়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তত বেশি আমাদের তৈরি হবে। এমনকি বলা হচ্ছে যদি তোমার একটি জুতোর ফিতে ছিঁড়ে দেয়, এই জুতোর ফিতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাও। কেন? তুচ্ছ বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, এই জন্য দোয়া চাও আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক যেন একদম সুমধুর থাকে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যেন সুমধুর থাকে। তুচ্ছ বিষয় হলে আল্লাহ তাআলার কাছে দোয়া, মনে
যদি আল্লাহ তাআলার কাছে শোনায়, আল্লাহ তাআলা যে আল্লাহ আমাদের আল্লাহ তাআলা তৌফিক, আল্লাহ তাআলা যে ছাড়া, আল্লাহ তাআলা তৌফিক ছাড়া কোনো মানুষ কি কোনোদিন কাজ করতে পারবে? আমরা তো প্রত্যেকটি মানুষ কিছু না কিছু আসবাবের মুহতাজ, কিন্তু এই আসবাবকে কেন্দ্র করে আসবাব থেকে হয় এটা অন্তরে থাকে না, আমরা ওটাকে ব্যবহার করি আর আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করি। আমরা দুটোর ফিতে আমাদের হবে, পাবো, অবশ্যই পাবো, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে বলে এবং যুক্ত হচ্ছি। এবার এই যে আমরা প্রত্যেকটি বিষয় তুচ্ছ বিষয় মনে মনে করেন দুটোর ফিতেটা ছিঁড়ে গেছে, আল্লাহ তাআলার কাছে যে মসজিদে আর চুপি করে ঘরে বসে আছে, মসজিদে বসে আছে আর বাইরে পড়ে দুটোর ফিতে কেটে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি বলা হয় এটা কিন্তু রাসূলের সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে এবং আসবাবকে ব্যবহার করবে, কোনটা হিসেবে ব্যবহার করবে। রাসূলের সুন্নাত এটা নয় যে মানুষ জ্বর হবে, তার শরীরে অসুস্থতা আসবে, অসুস্থতা আসার পরে সে শুধু দোয়া করবে, দাওয়াও তার সাথে চালাবে না, এটা রাসূলের সুন্নাত নয়। বরঞ্চ রাসূলের সুন্নাত হলো দাওয়া দোয়া দুটোই একসাথে চালাবে, এটাই হলো রাসূলের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে একজন সাহাবা যুদ্ধ সফরে যাচ্ছে, যেতে যেতে কোনো একটা জায়গায় তিনি বিশ্রামের জন্য দাঁড়ালেন। তো রাসূলকে তিনি জিজ্ঞাসা করলেন যে রাসূল, আমার উটটাকে এখানে বাঁধবো নাকি না ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটটা বাঁধবে এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে। কেননা তুমি যে শুধু উটটা বেঁধে দেবে আর বেঁধে দেওয়ার পরে উটটা আমার সঠিক থাকবে এটা তো নয়, আর তুমি না বেঁধে আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করবে এটা তো ঠিক নয়। তুমি বাঁধবে অবশ্যই, তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলার কাছে। পেট্রোল গাড়িতে গায়ের মুসলিমও ঢালে আর আমাদের মুসলিমরাও ঢালে, তারা পিকআপ দিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে গাড়িটা চালিয়ে যায়, আমরাও পেট্রোল দিয়ে গাড়িটাকে চালিয়ে যাই। তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো এটাই, আমরা যদি এটা পারতাম যে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করব, পেট্রোল দেবো না, গাড়ি স্টার্ট দেবো, চালিয়ে চলে যাবো, তা তো হয় না। তাহলে আমাদের আর ওদের মধ্যে পার্থক্য হলো এটাই, ওরা বিনা দোয়া পড়ে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল না করে ওরা গাড়ি চালায় পেট্রোল দিয়ে, আর আমরা আল্লাহ তাআলা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আমরা গাড়ি। তাহলে বিপদে আপদে হার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়া হলো ইবাদতের মূল নগদ। এই দোয়া যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে যায়, অহংকার বশত যদি ছেড়ে যায়, তাহলে গুনাহ হবে। তবে দোয়াটা কিন্তু কোনো মানে হুকুম, ফরজ হুকুমের মধ্যে নয়, নফল হুকুমের মধ্যে নয়, এবং কোনো সুন্নত হুকুমের মধ্যে নয়, এটা হলো মুস্তাহাব। তাহলে একটি বিষয় আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে বিপদে আপদে দ্রুত আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন হলো আমার বন্ধু, মুমিন বান্দা আমার বন্ধু, আর আমার বন্ধু বিপদ আপদ দেব, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব, এটা হলো মুমিনের জন্য একটা বিপদ আপদ হলো মুমিনের একটা পরীক্ষা, আর এটা আমি পরীক্ষা করব। যদি কোনো মুমিন মনে করে যে আমি ঈমানদার মুমিন ব্যক্তি, আমার পরীক্ষা হবে না, এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আহাসাবুন নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফসিতুন। যদি ঈমানদার মনে করে যে আমি ঈমান এনেছি আর আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করবেন না, তা কখনো হয়। ঈমানদারের পরীক্ষা হবে, আর ঈমানদারের পরীক্ষা হলো তার রোগ ব্যাধি বালা মুসিবত। এই রোগ ব্যাধি বালা মুসিবত দিয়ে ঈমানদারের পরীক্ষা আমি নেব, আর ঈমানদারের কাজ হবে এই বালা মুসিবতে সে ধৈর্য ধারণ করবে। সূরাতুল বাকারা 53 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর মুমিন সে সবর করবে, আল্লাহ তাআলা তার বন্ধুকে পরীক্ষা করবে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে, আর সে সবর করবে। এই সবরের দ্বারাই আল্লাহ তাআলা মুমিনের পরীক্ষা নেবেন। যে যত বড় মুমিন হবে, মানে যার ঈমান যত পাকা হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা নেবেন, বড় পরীক্ষা নেবেন।
সেই জন্য দোয়া হচ্ছে ইমানদারের জন্য একটা হাতিয়ার। আর এই দোয়া মানে বিপদ আপদে মুমিনের কাজে লাগবে দ্রুত কখন, এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি কোনো বান্দা মনে করে যে আমার দোয়া বিপদের সময় দ্রুত কবুল হোক, রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তি মনে করে যে এই দোয়া আমার বিপদের সময় দ্রুত কাজে লাগবে, তাহলে সে যেন সুখের সময় আনন্দের সময় বেশি বেশি করে আমার সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে। সুখের সময় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি বেশি বেশি রাখা হয়, তাহলে দুঃখের সময় আল্লাহ তাআলা যদি কোনো বান্দা দোয়া করে তাহলে আল্লাহ তাআলা দ্রুত কবুল করে। যেমন উদাহরণস্বরূপ মনে করেন আমার সাথে আপনাদের কারোর একটা মানুষ খুব একটা বন্ধুত্ব হয়ে গেছে, বা কারোর আপনার সাথে কারোর একজনের সাথে বন্ধুত্ব খুব একটা বন্ধু আছে, এই বন্ধুর সাথে সব সময়ের জন্য আপনার লেনদেন আদান প্রদান আপদ বিপদ সমস্ত কিছু কথাবার্তা আমাদের হয়। এখন হঠাৎ করে বিপরীত এক বন্ধু যদি সদান করে কোনো একটা বিপদে পড়ে গেছে, তো আপনার কাছে যদি বলে যে ভাই আমি এই বিপদে পড়ে গেছি, তো আপনি সঙ্গে সঙ্গে দ্রুত চেষ্টা করবেন যে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়। এবার মনে করেন আপনার সাথে আমার সম্পর্ক আছে বটে, কিন্তু খুব একটা সম্পর্ক নেই, মধুর সম্পর্ক নেই, পরিচয় আছে। এখন এই বান্দার কাছে যদি আমি এই মানুষের কাছে যদি আমি কারোর সাথে যদি আমি ফোন করে বলি যে আমি একটু বিপদে পড়ে গেছি, তো সে সঙ্গে সঙ্গে কিন্তু এই বন্ধু যেরকম অন্তরঙ্গ বন্ধু যেরকম স্মরণ করে তাড়াতাড়ি স্পিড যেরকম বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে, এরকম ধরনের যদি চিন্তা ভাবনা করে, ভাবে যে আপনি সঠিক নাকি বেশি, কি জানি কি করবে না করবে, এমন ধরনের একটা চিন্তা ভাবনা করে বারবার যখন ফোন করা হয়তো বিপদ হয়তো উদ্ধার করে বা করতে যায়, কিন্তু বিলম্ব করে। পক্ষান্তরে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে সুখের সময় যদি সম্পর্ক যদি গোলমাল করে, বিপদে তো আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলা কবুল করবেন বটে, কিন্তু কখন করবে এই বিষয়ে কোনো বলা নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে এই বিষয়ে কিছু বলা নেই, আল্লাহ তাআলা কবুল করবেন ঠিকই, কবুল তো করবেন, কিন্তু কখন কিভাবে করবেন, দ্রুত করবেন, দ্রুত কবুল করবেন না। তাহলে বিষয়টি বোঝা গেল যে দ্রুত যদি দোয়া কবুল করানোর চেষ্টা করি, আমরা দ্রুত দোয়া কবুল হোক এটা যদি আমরা মনে করি, বা আমরা যদি আমাদের মনে চাই যে দ্রুত দোয়া কবুল হোক আমাদের, তাহলে আমাদেরকে সুখের সময় আল্লাহ তাআলার সাথে সেইভাবে সম্পর্ক রাখতে হবে। সুখের সময় সম্পর্ক যদি না রাখা হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা দুঃখের সময় দোয়া চাইলে আল্লাহ তাআলা বিলম্ব করবেন, দোয়া কবুল করবেন, কিন্তু বিলম্ব করবেন কি করবেন না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে দুইটি বিষয় আমরা বুঝলাম। একটি বিষয় হচ্ছে যে দোয়া হলো ইবাদতের মূল, এটাকে কবুল আমাদের দোয়া করতেই হবে আল্লাহ তাআলার কাছে, এবং যদি কেউ অহংকার বশত এই দোয়াকে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে, জাহান্নামে যাবে। আর দ্বিতীয় বিষয় হলো দোয়া আমরা যদি চাই যে আমাদের দোয়া দ্রুত কবুল হোক, তাহলে আমরা সুখের সময় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে হবে। বিপদের সময় তো সে তো আমি ডাকবই, একবার না হলে মানে অনেকবার না হলে একবার অন্তত আমি ডাক। মনে করেন আমার শোনা দূরে পুরো একটা বড় বিপদ হয়ে গেল, কিছু না কথা মুখে আসবে অন্তত আল্লাহ তুমি উদ্ধার, এই কথা আমাদের আসবে, আল্লাহ তাআলা সেই সময় বিলম্ব করবে। দ্বিতীয় বিষয় হয়ে গেল। তৃতীয় বিষয় কি হচ্ছে যে দোয়া কবুলের মকবুল সময় কখন, দোয়া কবুলের মকবুল সময় কখন। তার আগে একটু আমি বলে দিই, মাঝখানে যে বিষয়টা ছেড়ে যাচ্ছিল সেটা হলো দোয়া হচ্ছে ইমানদারের হাতে। তো এই যে হাতিয়ার আমরা কি কাকে বলি, মনে করেন আমার হাতে কোনো একটা বস্তু, সেই বস্তুটা আমার দূরের কেউ শত্রু কি মানে শত্রু আমাকে মারতে আসছে বা সে আমাকে আক্রমণ করতে আসছে, তার থেকে আমি বাঁচার জন্য যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে হাতিয়ার। আর মুমিনের হাতিয়ার হলো দোয়া, মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
পৃথিবীতে যখন তিনি বিদায় হজ করতে গেছেন তখন ইয়াউমে আরাফা আর মুজদালিফা এই দুইটি জায়গায় দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। তো যখন ইয়াউমে আরাফার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ আমার সমস্ত উম্মতকে আপনি মাফ করে দেন, আমার সমস্ত উম্মতকে আপনি মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধু, আমার হাবিব, তুমি মাথা ওঠাও, আমি তোমার সমস্ত উম্মতকে মাফ করবো, কিন্তু তার মধ্যে থেকে যে জালিম, ওই জালিমকে আমি মাফ করবো না। জালিম বান্দাকে আমি মাফ করবো না। যাকে জুলুম করা হয়েছে সে হলো মাজলুম, এই মাজলুমকে দিয়ে জালিমের প্রতিশোধ আমি নেব, তারপর তাকে মাফ করবো। কেউ জুলুম করেছে কারোর উপরে, আমি জালিম, তিনি মাজলুম, এই মাজলুমকে দিয়ে এই জুলুম করনেওয়ালাকে আল্লাহ তাআলা এর প্রতিশোধ নিয়ে তারপরে তাকে মাফ করবে। তাহলে আল্লাহ তাআলা যে প্রতিশোধ নেবে, মানে কিভাবে নেবেন এটা আমরা যদি চিন্তা করি, বুঝতে পারবো। জুলুম করা এটা একটা কত বড় একটা গুনাহ, কত বড় একটা কঠিন বিষয়। তো এটা কবুল হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত আছেন। এরপরে মুজদালিফায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা আল্লাহ তাআলার কাছে হাত তুলে, আল্লাহ আপনি মজলুমকেও মাফ করে দিতে পারেন, তাকে জান্নাতে দিতে পারেন, এবং জালেমকে যে জুলুম করেছে তাকেও মাফ করতে পারেন। আপনি রহমান, আপনি রহিম, আপনি মাফ করুন। এভাবে আল্লাহ তাআলার কাছে কাঁদতে শুরু করলেন। তো এমন অবস্থায় আল্লাহ তাআলা বললেন, ইয়া হাবিব, তুমি কাঁদবে, তুমি আমার কাছে দোয়া করবে, আর আমি তোমার দোয়া কবুল করবো না? তাই কখনো হয়? তুমি মাথা উঠাও, আমি তোমার দোয়া কবুল করে দিলাম, জুলুম করনেওয়ালাকে মাফ করে দেবো। এই কথা মানে এই দোয়া শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকিয়ে তিনি হেসে ফেললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুজনেই রাসূলকে দেখে তিনি বলছেন যে, তারা দুজনেই বলছেন যে, রাসূল, আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক। আপনাকে এরকম অবস্থায় এক্ষুনি আপনি কাঁদতেছিলেন, কিন্তু এই অবস্থায় আপনি হাসছেন, বিষয়টা একটু খুলে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমাদের মানে মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, আর এই শয়তানকে রক্ষা করার জন্য হাতিয়ার হলো দোয়া। আর এই যে দোয়াটা আমি যখন পাঠ করলাম, আল্লাহ তাআলার কাছে বললাম, তখনই আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন বলে শয়তান মানে কি বলবো আর কি বেচैन হয়ে এই ধুলো এরকম মাথায় এবং বুকে এরকম চাপড়াচ্ছে যে হায় আফসোস, আমার মেহনত পুরো বেকার হয়ে গেল, এতদিন ধরে যে আমি মেহনত করছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের এই দৃশ্য থেকে তিনি হেসে ফেললেন। ওই জন্য আমাদেরকে বিপদ আপদে সব সময়ের জন্য দোয়াকে হাতিয়ার রূপে ব্যবহার করা। তাহলে এই বিষয়টা হয়ে গেল। তৃতীয় বিষয় যেটা হচ্ছিল যে আমরা দোয়া কবুল করবো, দোয়া চাইবো কখন আর মকবুলিয়াতের সময়টা কখন, এই বিষয় নিয়ে একটু আলোচনা। এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কয়েকটি বিষয় বলি, কয়েকটি সময় বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে, রাসূল, কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, দ্রুত কবুল করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এক হচ্ছে রাতের শেষ অংশ। এক নম্বর, রাতের শেষ অংশে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলার কাছে, ওই সময় আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নেমে আসেন এবং এই আমাদের যে আসমান, এই আসমানে নেমে আসেন, এসে আল্লাহ তাআলা চিল্লাতে থাকেন, বলতে থাকেন, অ্যানাউন্স করতে থাকেন যে, কে আমার ব্যক্তি আছে যে জুলুম করেছে, এসব জানেন, তুমি আমার কাছে দোয়া চাও, আমি তোমার দোয়া কবুল করবো। কার খাদ্য আমার কাছে খাদ্য চাও, কার শরীর অসুস্থতা, আমার কাছে সুস্থতা চাও, সমুদ্র খানা পরিমাণে চেতনা করেছে, এসো আমার কাছে দোয়া চাও, তুমি তার দোয়া কবুল করবে এবং তার জন্য মাফ করবে। একটা সময়। দ্বিতীয় সময় হচ্ছে যে জুম্মার দিনে আসরের পর এবং মাগরিবের পূর্বে, এই যে সময়টা, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। তৃতীয় নম্বর হচ্ছে নফল নামাজের সিজদায় গিয়ে আল্লাহ তাআলা
কাছে চাওয়া, নফল নামাজের সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তৃতীয় বিষয়, চতুর্থ নম্বর হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহাজ্জুদের কিরকম বলা হয়েছে, এরকম বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি আগে আগে সালাম দেয় এবং গরিব এতিম মিসকিনদেরকে খাবার খাওয়ায়, আগে আগে সালাম দেয়, গরিব এতিম মিসকিনদেরকে খাবার খাওয়ায়, আর তার রক্ত সম্পর্কে যেসব আত্মীয় আছে তাদের আত্মীয়তা বজায় রাখে, আল্লাহ তাআলা বললেন, এবং সে সব মানুষ যখন ঘুমে বেঘর হয়ে যায় তখন সে আমার দরবারে উঠে ইবাদত করে, এইরকম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা বলেন যে তাকে আমি এমন ভাবে জান্নাতে প্রবেশ করাবো, মানে নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করাবো, আল্লাহ তাআলা বলেন। এই বিষয়টি হলো। 5 নম্বর বিষয় হচ্ছে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কখন, আরো রাসূল বলে যে কোন সময় বেশি বেশি দোয়া আল্লাহ তাআলা কবুল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই রাতে এবং ফরজ নামাজের পরে দোয়া করা। ফরজ নামাজের পরে আমরা আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে ভিতরে মুখে দোয়া করব। অনেকে এই জায়গাটায় বলে যে সম্মিলিতভাবে দোয়া করা এটা হাদিস থেকে প্রমাণিত নয়, এটা বিদআত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রাসূল বললেন শেষ রাতে এবং ফরজ নামাজের পরে। যারা বলে যে সম্মিলিতভাবে দোয়া করা বিদআত, তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে এটা ভিত্তিহীন, এটা ভিত্তিহীন কথা। রাসূল সেখানে দোয়া করতে বলেছেন, সেখানে আমরা দোয়া করব। আর যদি অহংকার বশত, ওই কথা বললাম, অহংকার বশত যদি এই দোয়াকে যদি কেউ ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার আদত তৈরি করে, তাহলে সে কি আল্লাহ তাআলা বলতে তাকে আমি জাহান্নামে পদদলিত করবো, জাহান্নামে পাঠাবো। আর একটা বিষয় বলে দিই, এই বিষয়টি খুব জরুরি। বিষয়টা হচ্ছে আমরা যখন গোরস্থানে গিয়ে দোয়া করি, গোরস্থানদের জন্য আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাই, তখন আমরা গোরস্থানের দিকে তাকিয়ে বা গোরস্থানের দিকে হাত তুলে তাকাই, মানে দোয়া করি। বলা হয়েছে যদি কোনো গায়ের মুসলিম বা মুসলিমদের মধ্যে যদি কেউ এই ধারণা না করে যে ওনারা সম্মিলিতভাবে গিয়ে সবাই মিলে জুম্মার নামাজ পড়ে ইমাম সাহেবের সামনে গিয়ে কবরে যারা মারা গেছে এদের কাছে কি চাইছে, যদি এই ধারণা না থাকে তাহলে কবরের দিকে দোয়া করা, ফিরে দোয়া করা মুস্তাহাব। আর যদি এই ধারণা থাকে তাহলে কবরের দিকে দোয়া না ফিরে দোয়া না করা এটা মুস্তাহাব, মানে ভালো। সবচেয়ে উত্তম কথা হচ্ছে দোয়াগুলো যা কিছু করলাম করার পরে আমরা পশ্চিম দিকে মুখ করে আল্লাহ তাআলার কাছে চাই, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দোয়া করার সময় কেউ কেউ হাত এরকম রাখি, কেউ কেউ হাত এমনি রাখি, কেউ এরকম করি, কেউ বিভিন্ন রকমের স্টাইলে দোয়া করে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা মানে নম্র সততার সাথে এইরকম ভাবে এই মাঝখানে হালকা ফাঁক থাকবে, আর এই বুক বরাবর হাত উঠবে, মাথাটা এরকম নিচের দিকে থাকবে, আল্লাহ তাআলার কাছে কেঁদে 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 দোয়া চাইতে হবে। এতটা ফাঁক নয়, এরকম উঁচু নয়, এরকম নিচুতে নয়, এরকম নয়, এরকম নয়, এরকম নয়, সুন্দর করে দোয়া চাইবে আল্লাহ তাআলার কাছে। যেহেতু নামাজের সাথে সাদৃশ্য আছে, মিল আছে, তাই সুন্দরভাবে আমরা দোয়া চাইব। বিপদ আপদে সব সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব। আল্লাহ তাআলা আমাদের এই শোনা বলার থেকে বেশি বেশি করে আমল করতে হবে।